আসসালামু আলাইকুম। আমি সালেহ আহমেদ, সৌদি আরব রিয়াদ থেকে। আমি এখন ব্রেক টাইমে আছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এবং টিপস দেই। প্রথমত হচ্ছে, আপনি যখন কোনো কোম্পানি থেকে বেতন পান, বেতন পাওয়ার পর সব টাকা খরচ করবেন না, কিছু টাকা হচ্ছে আপনার সঞ্চয় করার চেষ্টা করবেন। কারণ সৌদি আরব তো আসলে লং লাইফ থাকা যায় না, আর কাজের পরিমাণ অনেক বেশি। যেমন মানসিক চিন্তা, বিভিন্ন ধরনের মানুষের অসুখ ব্যায়াম বা রোগ হয়ে যায়। তেমন এই জন্য কিছু টাকা সঞ্চয় করবেন। পরবর্তীতে হচ্ছে আপনার কাজের শৃঙ্খলা বজায় রাখবেন, কাজ আত্মসম্মান বোধ বজায় রাখবেন, কাজ করবেন সুন্দরভাবে, মানুষের সাথে আচরণ করবেন। পরবর্তীতে হচ্ছে আপনার অপ্রয়োজনীয় কিস্তি থেকে দূরে থাকবেন। প্রয়োজনে একটু কষ্ট করে চলবেন, একটু ভালো খাবার থেকে মিডিয়াম খাবেন, কিন্তু কিস্তি থেকে আপনি দূরে থাকবেন। কিস্তি আপনার লাইফ ধ্বংস করে দেবে। আপনার যত টাকা কামান, এটা হারাম। একে তো হচ্ছে হারাম, দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা আপনাকে কখনো উপরে উঠতে দেবে না, আপনাকে ডাউন করে দেবে। অপ্রয়োজনীয় কিস্তি থেকে দূরে থাকবেন। তৃতীয়ত হচ্ছে, আপনি অন্ধভাবে কাউকে টাকা হাওলাত দিবেন না। টাকা হাওলাত দিবেন না, টাকা নিজের অ্যাকাউন্টে ফেলে রাখবেন, কিন্তু কাউকে টাকা হাওলাত দিবেন না। পরবর্তীতে হচ্ছে আপনার দেশে যাওয়ার পরিকল্পনা করবেন, ওই অনুযায়ী আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন। কারণ সঞ্চয়টা খুব গুরুত্বপূর্ণ। নিজের পার্সোনালি একটা অ্যাকাউন্ট করবেন, এবং সব সংসারের খরচ দিয়ে নিজের খরচ যাওয়ার পর কিছু টাকা সঞ্চয় করে ওই পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কাজের পাশাপাশি বিরতির সময় কিছু খাওয়া দাওয়া করবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। টাকা কামালে হবে না, নিজের শরীরটা সুস্থতা সবচেয়ে বড় জিনিস। সৌদি আরবের বুকে আপনি অসুস্থ হলে কেউ আপনাকে দেখবে না, কেউই না। আপনার নিজেরটা নিজেই দেখাশোনা করতে হবে, পরিচর্যা করতে হবে, এবং কষ্টটা আপনাকে নিজেকেই ভোগ করতে হবে। তাই নিজের শরীরের প্রতি যত্ন নিন, খাওয়া দাওয়া করুন। পরবর্তীতে হচ্ছে আপনার পরিবারকে সময় দিন। আমরা প্রবাসীরা, প্রতিটা প্রবাসী ডিপ্রেশনে থাকে কোনো না কোনোভাবে। কাজের প্রেশার, দেশের বিভিন্ন ধরনের সমস্যা। তাই পরিবারকে সময় দিন, পরিবারের সাথে কথা বলুন। পরিবারের সাথে কথা বললে আপনার ডিপ্রেশনটা কেটে যাবে। আর বিশেষ করে যদি আপনার বাচ্চা থাকে, তাহলে বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করবেন বেশি। বাচ্চাদের এই ছোট ছোট কথাগুলো আসলে আপনার 12 ঘন্টা 13 ঘন্টা চাই ডিউটি করেন, ওই কথাগুলো শোনার পর আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে, ক্লান্তি আর থাকে না। আমারও ছোট বাচ্চা আছে, মাশাআল্লাহ দিলে 3 বছর হয়ে যাবে আর 2-1 মাস পর। আমি কথা বলি, অনেক মজা করে। মাঝে মধ্যে খারাপ লাগে, যেমন বলে, বাবা তুমি চলে গেছো, গাড়ি দিয়ে চলে গেছো। আমি দেশে যাওয়ার পরে চলে আসছি, তখন আমার মেয়ে মোটামুটি 2.5 বছর হয়েছে আর কি। তো সামনে আসছি, তো গাড়ি দিয়ে আসছি, বলছে বাবা তুমি চলে গেছো গাড়ি দিয়ে, আমার নিয়ে যাও নাই, তুমি পচা। তারপর মাঝে মধ্যে আবার বলে, বাবা আমার গাড়ি লাগবে, আমার সাইকেল লাগবে, আমার জন্য চকলেট পাঠাও, আমার জন্য সুনু পাঠাও, পাউডার পাঠাও, মেকআপ পাঠাও, অনেক কিছু। এই টুকিটাকি কথা বলে, এইগুলা কথাবার্তা শুনলে আসলে এই 12 ঘন্টার ক্লান্তিটা দূর হয়ে যায়। এই জন্য পরিবারকে সময় দিবেন। ডিপ্রেশন থাকবেন ঠিক আছে, পরিবারকে সময় দিবেন। পরিবারের সাথে সময় দিলে আপনার ডিপ্রেশন আর কাজ করবে না নিজের মধ্যে। পরবর্তীতে হচ্ছে, আপনি যে কোম্পানিতে কাজ করেন, কোম্পানিতে আপনার কন্ট্রাক্ট পেপারটা দেখে নেবেন, যে আপনার কত ঘন্টা ডিউটি, স্যালারি কেমন, সাপ্তাহিক ছুটি, ব্রেক টাইম, এগুলো দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক কোম্পানি আপনাকে নেয়, কন্ট্যাক্ট করে নেয়, কিন্তু আপনি সিগনেচার দেওয়ার পর ওরা পেপার রেখে যায়, বা আপনি ডিসকাস করেন নাই আপনার কাজের ব্যাপারে। কিন্তু অনেক সময় আমাদেরকে সাপ্তাহিক ছুটি নাই, ব্রেক টাইম নাই, 12 ঘন্টা ডিউটি করতে হয়। এটা খুবই কষ্টকর। 12 ঘন্টার ডিউটি অনেক খুবই কষ্টকর। যেমন আমি 12 ঘন্টা ডিউটি করি কিচেনে অপারেটর হিসেবে। 12 ঘন্টায়, আর এই দেশের কাজ তো বেশি দাঁড়িয়ে কাজ করা,
কিছুটা কষ্টকর। এই জন্যই বলছি ভবিষ্যতের জন্য কিছু একটা করতে হবে, কিছু টাকা সঞ্চয় করবেন। তার পরবর্তীতে আপনি কিছু নিজের একটা স্কিল তৈরি করবেন নিজের মধ্যে। যেমন অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন কিছুতে একটা স্কিল তৈরি করুন, যেন লং লাইফ প্রবাস জীবনে থাকা না লাগে, কারণ লং লাইফ প্রবাস জীবন কেউই থাকতে পারে না। এই জন্য যে কোনো একটা স্কিল তৈরি করুন, যাতে আপনি দেশে চলে যেয়ে কিছু করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।